আসসালামু আলাইকুম। ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে প্রোডাক্ট আপলোডের জন্য আমরা প্রোডাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এখানে শো করবে। তো আপনি চাইলে এগুলো যেহেতু ডেমো প্রোডাক্ট, আপনি এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে বাল্ক অ্যাকশন এই অপশনটাতে সিলেক্ট করলে এখানে মুভ টু ট্র্যাশ অপশন আসবে। অ্যাপ্লাই ক্লিক করলে সবগুলো ট্র্যাশে চলে যাবে। এরপর থেকে আপনি চাইলে নতুন করে ইমেজ আপলোড করতে পারবেন, প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এছাড়াও এখানে যে প্রোডাক্টগুলো আপলোড করা থাকবে আপনার, আপনি চাইলে যে কোনো সময় এডিট বা কুইক এডিট দিয়ে যে কোনো সময় অ্যাক্সেস নিয়ে এডিট করতে পারবেন। তো আমরা দেখে নেই নতুন একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। প্রোডাক্ট অপশনে আসার পর একদম উপরে অ্যাড নিউ প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে নিচ্ছি। এখানে প্রথমেই হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল, এরপরে হচ্ছে প্রোডাক্ট সম্পর্কিত যে বিবরণটা আছে ডেসক্রিপশন, এরপরে হচ্ছে এখানে প্রোডাক্টের প্রাইস, এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। যদি আপনার ডিসকাউন্ট থেকে থাকে আপনি ডিসকাউন্ট প্রাইস এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে প্রোডাক্টের ইমেজের পাশে যে সংক্ষিপ্ত যে বিবরণটা থাকে ওইটা চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে ডান পাশে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরিজ, এখানে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে পারেন। যে ক্যাটাগরির প্রোডাক্ট হবে আপনি ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করতে হয় তখন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনার যে ক্যাটাগরির নামটা হবে, যে টাইটেলটা হবে, ওই টাইটেলটা এখানে দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে অপশন আছে যে প্রোডাক্ট ইমেজ, এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে মিডিয়া লাইব্রেরি হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত যে ইমেজগুলো আপলোড করা হয়েছে ওইগুলো এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে ইমেজ সিলেক্ট করে এখানে সেট প্রোডাক্ট ইমেজ এখানে সেট করে দিতে পারেন। আর যদি আপলোড করার প্রয়োজন হয় তখন হচ্ছে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো ইমেজ আপনি এখানে আপলোড করতে পারবেন। আপলোড করা হয়ে গেলে ইমেজ সিলেক্ট করে সেট ইমেজে ক্লিক করলেই, প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে এখানে আপনার ইমেজটা চলে আসবে। আর এইখানে প্রোডাক্ট গ্যালারি যে অপশনটা আছে, এই ইমেজের এই প্রোডাক্টের সিমিলার যে ইমেজগুলো আছে ওইগুলো আপনি প্রোডাক্ট গ্যালারি অপশনে অ্যাড করে দিতে পারেন। এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করে নিচ্ছি। যে এখান থেকে আপনি ইমেজগুলো সিলেক্ট করতে পারেন, এই যে সিমিলার যে পিকচারগুলো আছে। যেহেতু আমি ক্লিক করছি একটা করে সিলেক্ট হচ্ছে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে এই ইমেজগুলোকে সিলেক্ট করলে এখানে অ্যাড টু গ্যালারি থেকে এখানে চলে আসবে। চলে এসেছে। এরপর আপনি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করলে আপনার প্রোডাক্ট আপলোড কমপ্লিট। প্রোডাক্ট আপলোডের জন্য আমরা যে কাজটা করেছি, এখানে প্রোডাক্ট অপশন থেকে এসে অ্যাড নিউ প্রোডাক্ট, এরপর প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করেছি, ইমেজ আপলোড করে এখানে পাবলিশ করে দিয়েছি। তো আমরা ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার আসবে, ধরেন হচ্ছে এই প্রোডাক্টটা, আমি এখান থেকে সরাসরি বাই নাও ক্লিক করে নিচ্ছি। এই যে আমাকে এখানে নিয়ে এসেছে চেকআউট পেজে। আমি এখানে টেস্ট দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি, এখানে নাম্বার, এখানে ঢাকা। তো এখানে কাস্টমারদের ইনফরমেশন গুলো দিয়ে এখানে যেহেতু এটা ইনসাইড ঢাকা 60 টাকা ডেলিভারি, এখানে চাইলে আপনি 70 বা 100 টাকা এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে আমি এখান থেকে এই প্রোডাক্টটা কোয়ান্টিটি আমি আরেকটা বাড়িয়ে দিচ্ছি। এটা 2টা কোয়ান্টিটি ঢাকার মধ্যে, এই যে আমার প্লেস অর্ডার করে নিচ্ছি। এই যে কাস্টমারদের কাছে এরকম একটা থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, কাস্টমারদের কাছে এরকম একটা মেসেজ আসবে। তো কাস্টমাররা যখন কোনো প্রোডাক্ট পারচেস করে ফেলবে এখান থেকে, ওয়েবসাইট থেকে, তখন তাদের কাছে এই মেসেজটা শো করবে। তো এই যে ইনফরমেশনটা কাস্টমারদের, এটা আমরা কোথা থেকে কালেক্ট করব? এর জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটে আসলে আপনি ই কমার্স নামে একটা অপশন দেখতে পাবেন। ই কমার্সের মধ্যে অর্ডারস, ই কমার্স থেকে এই যে অর্ডারস, এই যে দেখেন এই যে কয়েক সেকেন্ড আগে আমরা একটা অর্ডার করেছি, আমি এই নামের মধ্যে, কাস্টমার নামের মধ্যে এখানে ক্লিক করে নিচ্ছি।
এটা হচ্ছে কাস্টমারদের অর্ডার ডিটেলস, এটা হচ্ছে তার নাম, এখানে হচ্ছে ঠিকানা। আর একটু নিচের দিকে আসলে এই যে ফোন নাম্বার, আর এখানে আইটেম যে অপশনটা আছে এখানে আপনি দেখতে পাবেন এই কাস্টমারদের এই আইটেমটা, এটা কোয়ান্টিটি হচ্ছে 2টা, ইনসাইড ঢাকা, ঢাকার মধ্যে ডেলিভারি সহ এখানে টোটাল একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে। তো এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে স্ট্যাটাস, এটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন প্রসেসিং, তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, কমপ্লিটেড, ক্যান্সেল, রিফান্ডেড। তো এই স্ট্যাটাসগুলো আপনি যে কোনো সময় চেঞ্জ করে, ধর আমি এটা কমপ্লিট দিয়ে এখানে আমি আপডেট করে দিচ্ছি, ধরুন এই কাস্টমারের অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইটা স্ট্যাটাসটা আপডেট করার সুবিধাটা হচ্ছে যখন আমি অর্ডার্স থেকে এই যে কমার্স থেকে অর্ডার্সে আসবো, এই যে যখন আমার অনেক অর্ডার থাকবে তখন জাস্ট আমি এখান থেকে স্ট্যাটাসটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কোনটা কমপ্লিট হয়ে গিয়েছে, কোনটা প্রসেসিং আছে, কোনটা রিফান্ড হয়েছে, হ্যাঁ কোনটা ফেল হয়েছে। এখানে আপনি চাইলে স্ট্যাটাসটা আপডেট করে রাখলে এখানে আপনার শর্টিং করতে খুব ইজি হবে। তো এখানে পেজেস নামে একটা অপশন আছে, এখানে আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে আপনি অনেকগুলো পেজ দেখতে পাবেন, এর মধ্যে থেকে হোম ফ্রন্ট পেজ এলিমেন্টর, এখানে মাউস রাখলে এডিট, কুইক এডিট এই অপশনগুলো শো করবে। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে ক্লিক করে এই পেজটাকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের মেইন পেজ, এটাকে আমরা এখানে হোম নাম দিয়ে রেখেছি। এছাড়া ওয়েবসাইটে যে পেজগুলো আছে, অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস, হ্যাঁ তারপরে যে প্রাইভেসি পলিসি, আওয়ার পলিসি, এই পেজগুলো আপনি এই পেজেস অপশনে আসলেই পেয়ে যাবেন। আর আপনি চাইলে এডিট করতে চাইলে এই পেজগুলোকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করে, ধরুন আমি অ্যাবাউট আসটা ওপেন করে রাখছি, কন্টাক্ট আসটা ওপেন করে রাখছি এডিট উইথ এলিমেন্টর দিয়ে। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন পেজ। এখানে প্রথমেই হচ্ছে ব্যানারগুলো শো হচ্ছে। আমি যখন এখানে ব্যানারে ক্লিক করছি বাম পাশে দেখেন এডিট অপশন কিন্তু চলে এসেছে, এখানে 3টা ইমেজ সিলেক্ট করা আছে। আমি যখন এখানে ক্লিক করব আমাকে গ্যালারি অপশনে নিয়ে এসেছে। এখানে যে ইমেজগুলো আছে আমি যখন ইমেজে ক্লিক করব, আপনি এখানে ডান পাশে এই যে এটা হচ্ছে এত বাই এত পিক্সেল, এটা হচ্ছে ইমেজের সাইজ। চেষ্টা করবেন যে আপনি নতুন কোনো ইমেজ অ্যাড করতে সময় সেম সাইজের ইমেজগুলো রাখার জন্য। আপনি চাইলে এই সাইজটাও মেনটেন করতে পারেন, অথবা আপনার নিজস্ব কোনো পছন্দের কোনো সাইজ থাকলে আপনি ওই সাইজের ইমেজগুলো সেম সাইজে রেখে আপনি এখানে আপলোড করতে পারেন। তো নতুন ইমেজ আপলোড করার জন্য এখানে অ্যাড টু গ্যালারি, এখানে মিডিয়া লাইব্রেরিতে যদি আপলোড করা থাকে আপনি এখানেই পেয়ে যাবেন, আর যদি আপলোড করার প্রয়োজন পড়ে তখন হচ্ছে এখান থেকে ক্লিক করে আপলোড করে নেবেন। আপলোড করা ইমেজ আপনি এখানেই পেয়ে যাবেন। এখান থেকে তা সিলেক্ট করে যে ইমেজগুলো রাখতে চাচ্ছেন, সিলেক্ট করা হয়ে গেলে আপনি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে এখানে চলে আসবে। এরপরে আপনি ক্লিক করে ধরে আপনি যে কোনো পজিশনে এখানে ইমেজগুলো রাখতে পারবেন। যেহেতু আমার এটার প্রয়োজন নেই আমি এগুলোকে কেটে দিচ্ছি। তো এইভাবে করে ইমেজগুলো আপনি এখানে আপলোড করতে পারেন, যেটা প্রয়োজন রেখে কেটেও দিতে পারবেন। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে আপনার ইমেজগুলো এখানে চলে আসবে। এরপর হচ্ছে এখানে যে টাইটেলটা আছে প্রোডাক্টের ক্যাটাগরি, আমি এখানে ক্লিক করলে এই যে দেখেন টাইটেল কিন্তু শো করছে। এখানে যে ইমেজ এইখানে হচ্ছে যে ক্যাটাগরিগুলো আছে, যে বোরকা, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ক্যাটাগরি লিঙ্ক। তো এই যে ইমেজের মধ্যেও দেখেন লিঙ্ক বসানো আছে, এই টাইটেলের মধ্যেও লিঙ্ক বসানো আছে। তো আপনি যখন এটার পরিবর্তে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করবেন, তখন আমি যদি ওয়েবসাইটে আসি, এই ধরেন আমরা হচ্ছে যে এখানে এই যে ক্যাটাগরিগুলো আছে আবায়া, আমি যখন এই আবায়াতে ক্লিক করলাম উপরে দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়েছে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আবায়া, এইটাই হচ্ছে ক্যাটাগরি লিঙ্ক। এটাই সিলেক্ট করে আপনি এই যে এইখানে এই যে ইমেজের মধ্যে অ্যাড করে দিতে পারেন, টেক্সটের মধ্যে যে লিঙ্ক অপশনটাই অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে আপনি যে কোনো ক্যাটাগরি ইমেজ চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যাটাগরি
যে এই সাইজটা চেষ্টা করবেন যে মেনটেন করার জন্য। তো অনেকটা বড় একটা ছোট এরকম দেখাবে না, সবগুলো সেম দেখাবে। তো আপনি যদি চান যে এখানে নতুন আরেকটা একটা আইটেম অ্যাড করার জন্য, তখন হচ্ছে আপনি পুরো এই যে এখানেই এই যে পুরো সেকশনটাকেই আপনি সিলেক্ট করে নেন। এই যে এটা আমি যখন আবার এটাতে শুধু ইমেজটাকে সিলেক্ট করলে হয়তো আপনার এখানে এই যে আমি এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করলে আবার নতুন একটা ইমেজ এটা ডুপ্লিকেট হবে। আমি চাচ্ছি যে পুরো স্টাইলটাই যাতে ডুপ্লিকেট হয়, এই জন্য পুরো সেকশনটাকে ধরবো। এখানে অপশন আছে, এখানে ক্লিক করলে এই পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট রাইট ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে নতুন আরেকটা ডুপ্লিকেট অপশন চলে এসেছে। এখান থেকে জাস্ট আপনি ইমেজটা চেঞ্জ করে নেন, টাইটেলটা চেঞ্জ করে নেন, আর এখান থেকে আপনার যে লিঙ্কটা আছে ক্যাটাগরি, যে লিঙ্ক ক্যাটাগরিতে আপনি অ্যাড করেছেন ওই লিঙ্কটা এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এই রাইট ক্লিক করে এখানে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার এটার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আমাদের যেহেতু প্রোডাক্ট অল্প, আমি এখানে প্রোডাক্ট টাইটেলে ক্লিক করলে আপনি টাইটেল এই প্রোডাক্ট অপশনের পরিবর্তে আপনি হিজাব রাখতে পারেন বা যে কোনো টাইটেল আপনি এখানে অ্যাড করতে পারেন। আর এখানে চারটা করে আমাদের এখানে প্রোডাক্ট শো করছে। আমি যখন এইখানে কর্নারে এডিট অপশনে ক্লিক করছি, আমার কিন্তু এখানে অপশনটা শো করছে। এই যে এইখানে আপনি যদি ক্লিক করেন, এখানে চাইলে আপনি অন্য ধরুন হচ্ছে আবায়া, এখানে সার্চ অপশন আছে, আপনি এখানে চাইলে নির্দিষ্ট যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো করাতে পারবেন। এই যে আবায়া অপশন চলে এসেছে। আবায়ার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে শুধু আবায়ারগুলো শো করবে, বাকিগুলো শো করবে না। এভাবে করে নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে শো করাতে পারবেন। এখানে চাইলে একাধিক ক্যাটাগরিও আপনি এখানে শো করাতে পারবেন। যেহেতু আমার এটার প্রয়োজন নেই, আমি এখানে ছোট ক্রস বাটন ক্লিক করে দিচ্ছি। এখানে সার্চ অপশন আছে আপনি ক্লিক নামটা লিখলে এখানে চলে আসবে। এরপরে স্টাইল যে অপশনটা আছে, এখানে এই কলামে প্রোডাক্ট শো করছে চারটা করে। আমি চাইলে এখানে ক্লিক করে যে পাঁচটা করে আপনি প্রোডাক্ট শো করাতে পারবেন, চাইলে ছয়টা করে এখানে শো করাতে পারবেন, আপনার ইচ্ছা মতো করে এখানে সাজিয়ে রাখতে পারবেন। তো আমি আবার আগের মতো করেই রেখে দিচ্ছি। তো এইভাবে করে হচ্ছে আপনি এখানে নতুন করে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন পেজ। এখানে যদি আপনি কোনো এডিট বা কারেকশন করে থাকেন অবশ্যই এটাকে সেভ করে নিতে হবে। আর সেভ করার জন্য আপনাকে এই যে এইখানে পাবলিশ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তবে অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন যে আপনার এডিটটা ঠিক আছে কিনা। যদি আপনার এডিটটা ঠিক থাকে তখন এটা সেভ করবেন। আর যদি আপনার এটা ভুলবশত কোথাও আপনি এলোমেলো করে ফেলেছেন, তখন আপনি চাইলে এই যে এখান থেকে ক্লিক করে লিভ অপশনে ক্লিক করে আপনি বেরিয়ে যান, তখন আর এটা সেভ হবে না। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজ। এখানে এই যে অ্যাবাউট যে কন্টেন্টগুলো আছে, এখানে ক্লিক করলে বাম পাশে এডিট অপশন চলে আসবে। এখানে টেক্সট এডিটর অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে এই যে আপনি চাইলে টেক্সট বোল্ড করতে পারবেন, যে কোনো ধরনের এডিট বা চেঞ্জেস করে নিতে পারবেন। এই যে অ্যাবাউট আসের যে কন্টেন্টগুলো আছে আপনি ইচ্ছে মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানেও এই পাবলিশ করার জন্য সেভ করার জন্য এখানে পাবলিশ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপরে যদি আসে কন্টাক্ট আস পেজে, এখানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দেওয়া আছে। আপনি যে কোনো সময় চাইলে নাম্বার বা হোয়াটসঅ্যাপ এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ এইখান থেকেও চেঞ্জ করলেন, টাইটেল থেকে আবার লিঙ্কের থেকেও এই নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন। এরপরে অ্যাড্রেস যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আপনি চাইলে এখান থেকে অ্যাড্রেসটাও চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে যে ফর্মটা আছে এটাকে সাবমিট করলে আপনার ইমেল সেট করা আছে, ওই ইমেলেই আপনার এই মেসেজটা নোটিফিকেশনে যাবে। তো এখানেও যদি কোনো চেঞ্জ বা এডিট করে থাকেন অবশ্যই এখানে সেভ করে দিবেন। তো এইভাবে করে হচ্ছে ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো এডিট করতে হয়। আহ, এখানে ভিডিওতে তুলে ধরা হয়েছে। তারপরেও যদি আপনার কোনো কিছু জানার বা কোথাও যে আটকে যান বা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তো এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।